কত রকমের প্রতারণা দেখেন। 200 লেখা ছিল, আমরা এতদিন জানতাম 200 পেজ, এবং সেই হিসেবে আমরা কিনে থাকি। এখন বলছেন যে 200 পেজ, এটা না, 2 নাম্বারিং 200 300 লেখা আছে, মানে এটা কত পেজ? 300 লেখা ছিল, আছে 220 পাতা, তাহলে 80 পাতা নেই। এটাতে নেই 50 পাতা, এটাতে নেই 80 পাতা, কম। আমরা তো এতদিন জানতাম যে 200 মানে 200 পেজ, তার মানে হচ্ছে বাকি যে পেজ সেগুলো উনি হাইড করেছেন। 50 পাতা কম আছে এক খাতায়। আপনারা বুঝলে তো হবে না ভাই, এজ এ কাস্টমার হিসেবে আমাকে বুঝতে হবে না? বিচিত্র রকমের প্রতারণা তো, বসুন্ধরার মতো বসুন্ধরা করে ফেলছে। আপনার কারণে খুচরা বিক্রেতা এখানে একটা স্কোপ হয়ে গেল। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা একটু দেখার জন্য আসছি, আপনার বিভিন্ন খাতা বিক্রি করেন না? বাচ্চাদের লেখার খাতা একটু বের করেন তো দেখি, কত রকমের খাতা বের করেন। এইগুলো তাই না? বসুন্ধরা খাতা আপনি বিক্রি করেন না তৈরি করে বিক্রি করেন? বসুন্ধরা না, এগুলো আমাদের নিজেদের তৈরি। নাম কি লিখেছেন? বসুন্ধরা। ও বসুন্ধরা, এটা আরেকটা নাম। এটা হলো রেডিমেড কভার, মার্কেটে রেডিমেড কভার। হ্যাঁ, তো বসুন্ধরা এটা নকল করলেন কেন আপনি? না না, এটা তো বসুন্ধরা, এই তো বসুন লেখাই ফেলেছেন। এটা কি লিখেছেন? এটা বসুন্ধরা। ও বসুন্ধরা, দেখেন বসুন্ধরার মতো বসুন্ধরা করে ফেলেছে। এটা কভার আলাদা রেডিমেড বিক্রি করে কভার, আমরা কভার এগুলো ছাপাই না। এই মার্কেটের ভিতরেই দেখবেন যে কভারের দোকান আছে, ওরা শুধু কভার ছাপায়, কভার বিক্রি করে। আমরা কাগজ কিনি, কাগজ কিনা খাতা রেডিমেড। ইউনিভার্সিটি এটা আপনারা তৈরি করেন? জি জি, এটা নামের কোনোই না, কোয়ালিটি আর কি, যেরকম কাগজের কোয়ালিটি, নামের কারণে কোনো দাম কম বেশি হয় না। নামের কারণে দাম কম বেশি হয় না। ফ্রেশ, ফ্রেশও তৈরি করতেছেন। ফ্রেশ বসু, ফ্রেশ আর কি আছে? ইউনিভার্সিটি, বসুন্ধরা, ফ্রেশ। আপনি বিক্রি করেন এই কয়েক প্রকারের। একটু খুলেন তো দেখি, আমরা দেখ খোলা আছে কিনা, না থাকলে খুলেন। খুলেন, হ্যাঁ, নিজেরাই তৈরি করেন তাই না? এখানে এটা কত গ্রামের? এটা 50 গ্রাম লেখা আছে না, কাগজের তো লেখা থাকে, কোনো ডিক্লারেশন নেই। 50 গ্রাম লিখে দেননি। এমআরপি কত এটা? এমআরপি দেওয়া না, এটা কোনো এমআরপি দেওয়া না, দিতে হবে। এটা তো রেডিমেড কভার মার্কেটে, মানে আপনার যে কভার বিক্রি করে ওই কভারে আমরা কিনে এইভাবে শুধু খাতা তৈরি করি। আপনি তো প্রোডিউসার, এটা কত করে বিক্রি করেন আপনি? 520 টাকা, 500 টাকা এরকম। কয়টায়? এক ডজন? এক ডজন। তাহলে একটার দাম কত পড়ে? এর দাম পড়ে 43 টাকা 33 পয়সা। 43 টাকা 33 পয়সা। কিন্তু এটা খুচরা বিক্রেতা কত 50 টাকা বিক্রি করে? 50 বিক্রি করে না 60 বিক্রি না 70 বিক্রি করে? আমরা তো বলে দিই 50 এর জন্য। এখন খুচরা দোকানদার ওরা যেভাবে বিক্রি করে ওদের যে আমন্ত্রী, এই যে আপনি সুযোগ করে দিলেন, আপনার কারণে খুচরা বিক্রেতা এখানে একটা স্কোপ হয়ে গেল। 60 টাকার খাতা তো আরো মোটা, হাইক দা প্রাইস। তারা তো এটা দেখে বুঝতে পারবে যে আর কি আর কি আছে। এটা ইউনিভার্সিটির কয় রকমের আছে? একটা আছে না আরো মোটা আছে? আরো মোটা আছে। বের করেন সেটা, সেটা বের করেন, পেজ বেশি বের করেন। যখন অর্ডার দিলেন তখন বলবেন যে এমআরপি এত টাকা লিখে দিতে হবে, পেজ এত আছে। কত পেজ আছে এখানে? এখানে আছে হলো 144 পেজ। এখানে 100 লেখা আছে 200 নাম্বার। এটা 200 থাকলে আমাদের 200 পাকা লিখে দিই, কিংবা 200 ফুল লিখে দিই। আমরা তো এতদিন জানতাম যে 200 মানে 200 পেজ। না না, এটা নাম্বার। হ্যাঁ, কিন্তু এখন বলেন কত পেজ আছে বললেন? 144 পেজ। তার মানে হচ্ছে বাকি যে পেজ সেগুলো উনি হাইড করেছেন। না না, আপনি ভালো তো দেখি 200 পেজেও আছে, 200 পাকা লেখা। বের করেন, আমরা সবই দেখব। কত রকমের প্রতারণা দেখেন। 200 লেখা ছিল, আমরা এতদিন জানতাম 200 পেজ, এবং সেই হিসেবে আমরা কিনে থাকি। এখন বলছেন যে 200 পেজ, এটা না, 2 নাম্বারিং 200 300 লেখা আছে, মানে এটা কত পেজ? দেখেন, আমি লাউড স্পিকারে একজন খুচরা বিক্রেতার সাথে আপনাকে কথা বলে দিই, উনি দেখেন কি ব্যাখ্যা দেয়। খাতা বিক্রি করেন, এই যে সবাই কিনেন তাই। এটা কত পেজ? 200 পেজ। 200 পেজ। এর কি লেখা আছে? একই কথা লেখা আছে, পাকা লেখা আছে। 200 পাতা লেখা নেই, 200 পাকা লিখে দিচ্ছি, পাকা। দেখেন এটাও 200 লেখা আছে, অথবা 200 ফুল লেখা থাকে। ফুল মানে কি? ফুল মানে 200 ফুল আছে, আর ওটা ফুল নেই, এজন্য 200 কম আছে। শুধু 200 নাম্বার দেওয়া।
এখন তাহলে বুঝবেন কিভাবে 200 নাম্বার না 200 পাতা? এটা আমাদের যে পাইকারি তাই না? ব্যবসায়ী সবাই বুঝে এটা। আপনারা বুঝলে তো হবে না ভাই, এজ এ কাস্টমার হিসেবে আমাকে বুঝতে হবে না। কাস্টমার তো আমাদের এখানে আসে না, আমরা তাদের সাথে তো আমরা এটা আপনি বলতে তো পারি না। এই যে খুচরা বিক্রেতাদের আপনি প্রতারণা এটা করার তো সুযোগ খুচরা করে দিলেন। দোকানদার যারা তাদের বলে দিতে হবে যে এটা 200 ফুল নাই, 200 পেজ বললে 200 কত এটা পেজ দিতে আছে? হবে। 75টা আছে। 75 পাতা বলে, পেজ হলো এপিটোপিট মিলে তাহলে পেজ। কত হলো গুণ 2? 75 হলে আপনার হইতেছে 150। 150। তাহলে 50 পাতা নেই, 50 পাতা কম আছে। 50 পাতা কম আছে এক খাতায়। না, আমি তো এটা 200 ফুল বলে আমি বিক্রি করতেছি না। এখানে যতগুলা পেজ আছে আমি তো ওইটারই দাম রাখতেছি। বিচিত্র রকমের প্রতারণা তো। 150 150 পাওয়া গেল এখানে। 200 পাওয়া যায় 150। 150 পাতা 20 টাকা বিক্রি, 10-30 টাকা বিক্রি। লেখা ছিল 200, 50 পাতা নেই। 300 লেখা ছিল, আছে 220 পাতা। তাহলে 80 পাতা নেই। এটাতে নেই 50 পাতা, এটাতে নেই 80 পাতা, কম। আপনার নাম কি? আমার নাম মনির হোসেন, আপনার দোকানের নাম কি? কালাম প্রোডাক্ট। কালাম প্রোডাক্টস। কত বছর যাবত এই কার্যক্রম চলছে আপনার? এটা তো আমি তো স্টাফ, আমার বসে বলতে পারবো। হ্যাঁ, কত বছর যাবত? আর ব্যবসা দোকান হয়তো 3-4 বছর হবে মাত্র? মানে সবাই একই কথা বলে। আপনাদের লাইন আমি বুঝে ফেলেছি যে ব্যবসা কতদিনের, অল্প কয়েকদিনের। আপনি তো, আমি 2-1 মাস আগে, আপনি কতদিন আগে আসছেন? আমরা আসছি 2021 সালে। 21 সালে, তাহলে 3 বছর হয়েছে। আপনার নাম কি? আমার নাম আব্দুল বাসিত। কোন এলাকা আপনার ব্যবসা? আমি আরামবাগ। আমি আরামবাগে। আরামবাগ না, নিজের জন্য কিনতে আসছি। খুচরা বিক্রেতা না নিজের ব্যবহারের জন্য? আমার বাচ্চাদের জন্য কিনতে আসছি। বাচ্চাদের জন্য উনি নিয়ে আসছেন। এখন আপনি এখানে বলেন, কম পাওয়া যায়, এখানে আসছে। মানে এখানে পেজ কম পাওয়া যায় এই জন্য না, আসছেন? ওই যে দাম কম পাওয়া দাম যায়, একটু যেমন কম পাওয়া ওইখানে যায়। যে এই যে এটা 43 টাকা করে না, ওইখানে 60 টাকা 55 টাকাতে কিনতে হয়। 60 এই যে টাকায় কিনতে হয়। 15 টাকা বেশ কম। আপনি বিক্রি করলেন কত বললেন? 43 টাকা 43 টাকা। 43 টাকা আপনি বিক্রি করছেন, খুচরা বিক্রেতা বিক্রি করছেন 60 টাকা। আপনি এমআরপি যদি লিখে দিতেন 50, তাহলে উনি 50 বেশি নিতে পারতেন না। এমআরপি লিখে দেন। এটা তো আসলে বললাম না, মানে রেডিমেড কভার, আমরা কভার কিনে বিক্রি করি। এখন যদি এটা এমআরপি লিখতে যাই, আমাদের আলাদা একটা চার্জ খরচ হবে ছাপার জন্য। ওই চার্জটা কিন্তু এই খাতার মধ্যে পড়ে যাবে, তখন দেখা যায় খাতার দাম একটু বেশি পড়ে যায়। মানে এই আর যদি এমআরপি এত readymade টাকা, কিনি, এই জন্য দাম বেশি পড়বে। আর কাস্টমারের কাছ Readymade থেকে, কিনলে- ভোক্তার কাছ থেকে আপনার 50 টাকার খাতা নিচ্ছে 60 টাকা, 10 টাকা বেশি পড়ছে। 10 টাকা বেশি পড়বে শুধু এমআরপি এত টাকা লেখে নিতে। কয় টাকা পড়বে? না অত পারবো না, হয়তো 2-1 টাকার মতো পড়তে মানে পারে। এমআরপি এত টাকা লিখতে 2 টাকা পড়ে যাবে। না 2 টাকা না, 1 টাকা ধরেন পড়ে। 1 টাকা পড়ে যাবে প্রতি খাতায়। হ্যাঁ, কারণ এটা আপনার মনে করেন প্লেট আছে, ছাপার মনে খরচ করার আছে। তো দরকার নেই। না, এটা প্লেট আছে, প্লেট বানাতে হবে, ছাপা বানাতে হবে, কম্পিউটারে কাজ করতে হবে। আপনার নাম কি? ডিজাইনের মাঝখানে একটা লেখা আপনার নাম কি বললেন? এটা তো থামেন। আমি ডিজাইন করিনি, এটা হলো রেডিমেড কভার। রেডিমেড যিনি বিক্রি করেছেন, বিক্রি করছে জি। আপনি তো কিনেছেন, ওনাকে বলে দিবেন যে এখানে ওনাকে আমি বললে তো উনি করবে না, আমি আমার কথাই তো উনি করবে না। যিনি করবেন তার কাছ থেকে নেবেন। করে না, কেউ করে না। এখানে রেডিমেডে যে কাভার, এখানে কোনো মানে পুরো ফুল খালি থাকে। এখানে কিছু লেখা আপনি সিল মেরে দিবেন। সিল মারলে তো সিল থাকে না, Flexible, এখানে ল্যামিনেশন কালি। করা। কালি দিয়ে মেরে দিবেন। লেমিনেটিং সহ আপনি কিনে নিয়েছেন, ওনাকে বলবেন যে লেমিনেটিং করার পূর্বে আমার এই সিলটা মেরে দিতে হবে। উনি সিলটা মেরে দিবেন। তাহলে লেমিনেটিং ভিতরে সিলটা পড়ে গেল। কত পাতা লেখা থাকলো, আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানা লেখা থাকবে, এমআরপি কত সেটি লেখা থাকবে, কত গ্রামের, এটা কত সব গ্রাম লিখলে তো সব গ্রাম 50 গ্রাম সেটা লেখা থাকবে সবকিছু বিস্তারিত। লেখা থাকতে পারে। দেখলে সবকিছু লেখা যাবে। আপনার অপরাধ আপনি বুঝতে পেরেছেন? জি, কি অপরাধ করেছেন আপনি বলেন তো? যেটা বললেন আপনি এটাই। বলেন তো কি বললাম আমি? বা আপনার রিয়ালাইজেশন কি হলো? খাতা এমআরপি দিতে হবে, এমআরপি দিতে আর হবে, সঠিক সংখ্যা দিতে হবে, সঠিক সংখ্যা দিতে হবে, কত গ্রাম, কত গ্রাম জিএসএম, কাগজ। জি, কত জিএসএম সেটি দিতে হবে। দিতে হবে। এবং এটা তৈরি প্রডিউসার কে? আপনি। আপনার প্রতিষ্ঠানের নাম বললেন আপনি, কালাম প্রোডাক্টস। এখানে লিখে দিলে সমস্যা কোথায়? কালাম প্রোডাক্টস, তার ঠিকানা লেখা থাকবে বাবু বাজার, তাই না? আপনার স্পেসিফিক ঠিকানা থাকবে, দোকানের ঠিকানা যেটা আছে না, জি, জি। সেই ঠিকানা দিতে হবে। তারপরে কত জিএসএম সেরে দিতে হবে, কত পাতা সেরে দিতে হবে, এমআরপি কত সেরে দিতে হবে। জি। এটা দিয়েছেন? দেননি। জানি। এবং যত পাতা আছে তার চেয়ে কম পাতা আমরা পেলাম। দুইটা আমরা গনে দেখেছি, দুইটাতেই কম। একটাতে 80 পাতা কম, আর একটাতে 50 পাতা কম। আপনি তো প্রতারণা করে যাচ্ছেন। এটি ঠিক হয়েছে কিনা বলেন?
না এভাবে ঠিক হয় না, আসলে আমরা বিক্রি করার সময় বলে দিই কি বলে দেন? যে মনে করেন এখানে কত পেজ আছে এটা হ্যাঁ, বলে দিই, বলে যদি দেন। বলে না আমার ফুল পেজ লাগবে, ফুল পেজের আমাদের আছে যে 200 ফুল পেজ এটি প্রতারণা, এই শব্দগুলোই এই বাক্যগুলোই প্রতারণামূলক বাক্য। এখন আমি তো দাম বেশি মানে রাখতেছি না। কাউকে বলে দিচ্ছেন যে এটা ঠিক আছে, কাউকে বলে দিচ্ছেন ঠিক নেই, যে হ্যাঁ। ঠিক নেই কম আছে, উনি তো আমরা তো বিক্রি করবেন কি হিসাবে? ওই 200 বলেই। অ্যাজ এ কাস্টমার, অ্যাজ এ কনজিউমার হিসেবে সবাই তো প্রতারিত হচ্ছেন আপনার কারণে। আপনি সুযোগ করে দিচ্ছেন খুচরা ব্যবসায়ীকে টু ডিসিভ দ্য কনজিউমার। এবার আপনি বলেন, আপনি প্রতারক কিনা বলেন তো? আপনি কি প্রতারক? আসলে এগুলার ফুল বিষয়ে আপনি আমার বসের সাথে কথা বলতে পারেন। আর সিস্টেম যেহেতু এরকমই, প্রত্যেকটা দোকানে কিন্তু এরকম আছে, না, একটা দোকানও দেখাইতে পারবেন না এখানে যে আপনার এরকম সিস্টেম নাই। তার মানে প্রত্যেকেই প্রতারক, আপনি একাই না। এটার জন্য আপনি মিনিং হচ্ছে যে আপনি একাই প্রতারক না, সবাই প্রতারক এই ব্যবসার সাথে যুক্ত যারা, এই তো? এখন আপনি যদি বলেন প্রতারক তাহলে আমি বলছি না, আপনি কি মনে করেন? এখন আমি তো আমার দিক থেকে আমি সঠিক, কারণ আমি তাকে বলে দিতেছি কি বলে দিচ্ছেন? যে এখানে আপনি পেজ এই 200 যেটা পাকা লেখা এখানে ভুল আছে, আর যদি 200 নাম্বার থাকে এখানে, এটা তো ভালোই। আপনি যাত্রাবাড়িতেও গেছিলেন, ওইখানে দেখবেন যে 800 1600 নাম্বার দেওয়া থাকে। হ্যাঁ, আপনি এখানে কত লিখেছেন? 200 200 পেজ থাকতে হবে। 1 পেজ কম বেশি হতে পারে, 2 পেজ কম বেশি হতে পারে, এটি আপনাকে আমরা ওভারলুক করব। কিন্তু 50 পেজ থাকবে না, 80 পেজ থাকবে না, এটা হতে পারে বলেন? আপনি বলে দিচ্ছেন যে মানে কি বলে, খুচরা বিক্রেতা থাকে না, পাইকারি যারা বিক্রি আমাদের থেকে খুচরা দোকানদারদের আমরা বলি দোকানদারদের বলে দিচ্ছেন, তো ওনারা তো ঠিকই সমানে দাম নিচ্ছেন। আর কোনো কাস্টমার কি গনে দেখে? এটা মোটেও না, এটা গনে দেখে না ইউজুয়ালি। এর কাছে আসলে গুনতে হয় না, আমরা বলে দিই, কিন্তু যারা খুচরা তার মানে হচ্ছে আপনার ভিতর এখন অনুতাপ, হাওতাস, রিপেন্টেন্ট কিচ্ছু নেই। আপনি যে অপরাধ করে যাচ্ছেন সেই অনুভূতি আপনার এখনো নেই, আছে? নেই, আসলেই নেই। উনি বলে দিলেন নেই। বুঝতে পারছেন? কি বুঝতে পারছেন বলেন তো? যেগুলো করা হবে না এইভাবে নাম্বার টাম্বার তো ঠিক হয়নি। নাম্বার দিবেন, অবশ্যই দিবেন, এবং সেই নাম্বার অনুযায়ী থাকতে হবে। দিবেন এটাই বলবেন। যদি লেখেন 200 200, যদি লেখেন 150 150, 300 লিখলে 300, যা লিখবেন সেটা মিল থাকতে হবে। কাঁচা পাকা এগুলো আমরা বুঝি না, যা লিখবেন সেটাই। 1-2 পেজ কম বেশি হতে পারে, এটি অ্যাকসেপ্টেবল। ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পেরেছেন? মূল্য লিখে দেবেন এখন থেকে। আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। এই টাকাটা এখন পরিশোধ করবেন এবং আমাদের কাছে লিখিত কমিটমেন্ট দিবেন যে এখন থেকে যে প্রোডাকশনগুলো হবে সেখানে এই যে তথ্যগুলো আপনি বললেন, এই তথ্যগুলোকে ইনপুট করে দিবেন। একটু বসের সাথে কথা বলে আপনি একটু না বেশি করে কথা বলতে পারবেন, সমস্যা নেই।